জামালপুর, টাঙ্গাইল, ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী থেকে সব জেলার মোটামুটি বক্তাদেরকে আমি আপনাদের এলাকার ভিতরে নিয়ে এসেছি। এটা আপনাদের জন্য বড় একটা নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? আমি ছোট্ট মানুষ, আমার ইলম নাই, আমল নাই, কিচ্ছু নাই। আমার কথা শুনে এত বড় বড় আলেমরা এখানে এসেছে, কোন আলেম না করে নাই। যাদেরকে আমি দাওয়াত দিয়েছি সকলেই আমার দাওয়াত কবুল করে এখানে এসেছে। এবং এই আপনাদের এই মসজিদের কমিটি ভাইরা, আরে অন্য অন্য নবীরা পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করেছে, ও আল্লাহ আমার নবী না বানাইয়া মুহাম্মদ নবীর উম্মত যদি বানাইতা নিজের ধন্য মনে করতাম। আজকের মাহফিলের প্রধান বক্তা, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, যার জন্য যুবকেরা পাগল, আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুফাসসিরুল কুরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ মাওলানা মুফতি আমির হামজা সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়ে গিয়েছে। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আরেকবার জুড়ে পড়ি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের প্রধান বক্তা, আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুফাসসিরুল কুরআন মুফতি ইলিয়াসুর রহমান জিহাদি সাহেব আমাদের মাঝে এসে উপস্থিত হয়ে গিয়েছে। সকলে পড়ি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, মুফতি ইলিয়াসুর রহমান জিহাদি সাহেবের আগমন নান্দিনাবাসীর পক্ষ থেকে, নান্দিনাবাসীর পক্ষ থেকে। আমার মায়ার নবীর জন্য আমার আল্লাহ বড় পাগল। কেমন মায়ার নবী পেয়েছেন রে উম্মত। আমার মায়ার নবী যখন রাস্তা দিয়ে যাইতেন, ওই রাস্তার দুই পার্শ্বের গাছ নত হইয়া আমার নবীর সালাম জানাইতেন। কেমন মায়ার নবী আমার। আমার মায়ার নবী যখন রাস্তা দিয়ে যাইতেন, মেঘের খণ্ড আমার নবীর ছায়া দিতেন। সূর্যের তাপ, সূর্যের গরম আমার নবীর শরীরে লাগতে দিতেন না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, নবীজির গাম মুবারক আমরা বোতলের ভিতরে আটকায় রাখতাম, আর বড় বড় অনুষ্ঠানে আমরা আতর হিসাবে ব্যবহার করতাম। কেমন মায়ার নবী পেয়েছো উম্মত, কেমন মায়ার নবী পেয়েছেন। ওই নবীর মোহাব্বত অন্তরের মধ্যে জমা করিয়া নেন। আমার মায়ের নবীর জন্য গর্তের পিপিলিকা পর্যন্ত বড় পাগল। আমার নবীর জন্য গর্তের সাপ বড় পাগল। কেমন মায়ার নবী পেয়েছো রে উম্মত। আমার মায়ার নবী যখন রাতের বেলা বিছানার মধ্যে ঘুমাইতে যাইতেন, আমার মায়ার নবীকে ফেরেশতারা চতুর্দিকে পাহারা দিতেন। সাহাবায়ে কেরামদেরকে লইয়া খন্দকের যুদ্ধের জন্য প্রস্তুতি নিতেছে, তো খাল খনন করতেছে। কিছু কিছু সাহাবায়ে কেরামরা বলে, ও পয়গম্বর তাকাইয়া দেখেন, আমরা দিনের জন্য আপনার জন্য আল্লাহর জন্যে পেটের ভিতরে পাথর বেঁধেছি একটা। আজ আমরা 2 দিন ধরে কিছু খাই না। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে ডেকে ডেকে বলে, তোমরা পেটের ভিতরে পাথর বেঁধেছো একটা। আল্লাহর নবী জামা উঠাইয়া সাহাবায়ে কেরামদেরকে দেখাইলেন, দেখো আমি পেটের ভিতরে পাথর বেঁধেছি 2টা। আজ আমি 3 দিন ধরে কিছুই খাই না।
কেরামের মাধ্যমে আমরা মসজিদ চিনলাম, এই ওলামাই কেরামের মাধ্যমে আমার বাবার বিয়ে হয়েছে, এই ওলামাই কেরামদের মাধ্যমে আমার দাদার জানাজা হয়েছে, এই ওলামাই কেরামের মাধ্যমে বাইতুল্লাহর ঘর আমরা চিনেছি, এই ওলামাই কেরামের মাধ্যমে আমরা আল্লাহর কোরআন শিখেছি, এই ওলামাই কেরামের মাধ্যমে আমরা আল্লাহকে চিনেছি, এই ওলামাই কেরামের মাধ্যমে আমরা নবীরে চিনেছি। মদিনা দেশে থাকি আমি মন তো বুঝে না, মন যে শুধু যাইতে চাই সোনার মদিনা। বাংলাদেশে থাকি আমি মন তো বুঝে না, মন যে শুধু যেতে চাই সোনার মদিনা। মদিনা বাংলাদেশে থাকি আমি নবীর উম্মত, আমার নবী তোমার নবী আল্লাহর নবী। বাংলাদেশে থাকি আমি নবীর উম্মত, আমার নবী তোমার নবী আল্লাহর নবী। أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। আল্লাহ তাআলা বলে, বান্দা তোমরা কি ভেবে নিয়েছো নাকি যে আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে এমনি পাঠাইছি? তোমরা কি ভেবে নিয়েছো নাকি যে আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি, এমনি সৃষ্টি করেছি? আরে বান্দা, আমি তোমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে এমনি পাঠাই নাই, অনর্থক সৃষ্টি করি নাই। আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলাম, সৃষ্টি করলাম একমাত্র আমি আল্লাহর ইবাদত করবা, আমি আল্লাহর গোলামি করবা। এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা আরেক আয়াতে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ও বান্দা, আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে যতগুলা মাখলুক বানাইলাম, মানুষ বানাইলাম, গরু বানাইলাম, ছাগল বানাইলাম, পিপিলিকা বানাইলাম, দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ তাআলা যা যা বানাইছি সকল প্রাণীর একদিন মৃত্যু বরণ করতে হবে। আমার আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আরে মানুষ, এরে মাটির মানুষ, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মাটি দিয়ে বানাইছি, আবার তোমাদেরকে মাটির ভিতরে আসতে হবে, আবার
তোমাদেরকে এই মাটি থেকে, কবর থেকে আমি আল্লাহ হাসরের ময়দানে দাঁড় করাইয়া তোমাদের দুনিয়ার জমিনের মধ্যে যা যা করেছো আমি সব কিছু আমি আল্লাহ হিসাব নিব। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠানোর পরে প্রত্যেকটা মানুষের কাঁধের ভিতরে দুইটা করে ফেরেশতা বসায় রাখলেন, কিরামান কাতিবিন। মা বাবা খেদমত করবেন, যে বিশ্বাস বলবে মা বাবার খেদমত লাগবে না, আমি তো আছি, এটা বিশ্বাস না, এটা বন্ধ। কথা বলেন ঠিক কিনা? বাবা গো বাবা, আমার টার্গেট ছিল বিদায় বেলায় একটু নিরিবিলি মা বাবার কথা বলবো, কিন্তু আপনাদের কিছুটা ব্যত্যয় ঘটেছে। একটু বলেন, আমার সাথে বলেন, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম, ভালোবাসি তো। জামালপুর ইসলামিক টিভির উদ্যোগে আয়োজিত বক্তাদের মিলন মেলা, ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। তো আমরা এখানে এসেছি, বড়রা কথা বলবে, আমরা শুধু শুনবো, নসিহা শোনার জন্য আমরা এখানে এসেছি। তো এখানে অনেক বড় বড় আলেমরা আছে, অনেক বক্তারা আছে, তো আমরা শুধু নসিহা শোনার জন্য আমরা এখানে এসেছি। তবে দুই চারটা কথা আমি বলতে চাই। যারা বাংলাদেশের ভিতরে বিভিন্ন মসজিদে খতিবে দায়িত্বে আছেন, আপনারা কমিটির গোলামি করবেন না, একমাত্র আল্লাহর গোলামি করবেন, ঠিক কিনা? এবং বাংলাদেশের ভিতরে যারা মাঠে ময়দানে ওয়াজ মাহফিলে বক্তব্য দেয় বা প্রধান বক্তা হিসাবে যায় এবং যারা বিশেষ বক্তা হিসাবে যায়, অনেক বক্তাদের উপরে আক্রমণ করে। ফয়েজ আলিম হাবিব, সাভার, ঢাকা। আরো কথা বলেছে মাওলানা শফিকুল ইসলাম, খতিব, অত্র জামিয়া মসজিদ। এর নবীর উম্মতের দল, চাকরি করো করো, ব্যবসা করো করো, পড়াশোনা করতেছো করো, ফজর নামাজ পড়িয়া 1 ঘন্টা সময় তুমি ইমামের সাথে লাগাইয়া দাও। যদি বলো ব্যস্ত, এশার নামাজ পড়িয়া ঘুমের আগে 1 ঘন্টা সময় তুমি ইমামের সাথে লাগাইয়া দাও। মসজিদের হুজুরের সাথে 1 ঘন্টা সময় তুমি লাগাইয়া দাও। 2 মাসের বেশি লাগবে না। চাকরি করো করো, ব্যবসা করো করো, লেখাপড়া করতাছো করো, তবে মনে রাখো তুমি মুসলমান, তুমি আল্লাহর গোলাম। তবে মনে রাখো তুমি মুসলমান, আমার নবীর উম্মত। এরে নবীর উম্মতের দল, দুনিয়াতে আমি নামাজ পড়ব, দুনিয়াতে আমি নবীর আদর্শের পোশাক পরব, আমি মদিনাওয়ালা নবীর মাথায় টুপি পরব, আমি মদিনাওয়ালা নবীর সুন্নত দাড়িটা লম্বা করব। কে বেজার হইল, কে খুশি হইল, আমার দেখার টাইম নাই। আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহকে খুশি করব। আমি মদিনাওয়ালা নবীর উম্মত, আমার নবীকে আমি খুশি করব। মায়ার নবী যখন রাস্তা দিয়া যাইতেন, ওই রাস্তার ভিতরে কাটা দিয়া রাখতো। মায়ার নবী মক্কার জমিনের ভিতরে যখন নামাজ আদায় করতেন, যখন সেজদার ভিতরে যাইতেন, ওই
ওই মক্কার কাফেরেরা নবীজির কাদের ভিতরে ওই মক্কার উটের পছা নারী বুড়িগুলো আমার নবীর কাদের মধ্যে উঠাইয়া দিতেন। এত কষ্ট করলেন, শুধু তাই না, সাহাবায়ে কেরামরা